জোরদার গতিতে চলছে মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচি। বুধবার ছিল এই কর্মসূচির ৭০তম এপিসোড। আগরতলায় ৬৮টি কর্মসূচি পালন করার পর অনলাইনে জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচি পালন করেন আরও দুটি। অনলাইন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উত্তর ত্রিপুরা জেলার বিভাগে মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা নিরসনে আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সাহায্যের প্রার্থনা জানান এদিন। এছাড়াও প্রবল বন্যা বৃষ্টিতে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটা অংশ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন এবং সাহায্যের দাবি জানান। উত্তর ত্রিপুরা জেলার সাধারণ মানুষের সাথে অনলাইনে কথা বলার পর মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমকে জানান এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছে। তাছাড়া তিনি জানান বর্তমান সময়ে ত্রিপুরা চিকিৎসার ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত। আগের তুলনায় বহিরাজ্যে রোগীদের রেফার প্রায় ৮০% ইতিমধ্যেই কমে গেছে। ত্রিপুরার চিকিৎসার ব্যবস্থা ত্বরান্বিত হতেই সুফল এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া উত্তর ত্রিপুরা জেলার ডিএম এর উদ্যোগে যোদ্ধা নামে একটি পোর্টালের কাজ শুরু হয়েছে বুধবার এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই পোর্টালের সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান এই পোর্টালের মধ্য দিয়ে সাধারণ মানুষ নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবে সরাসরি এবং এই সকল মানুষের পরিচয় ও গোপন রাখা হবে। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু আমাদের এখানে যেটা আমি শুরু করেছিলাম প্রায় 68 এপিসোড হয়েছে। পরবর্তীতে অভিজ্ঞতার নিরিখে বুঝলাম যে অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে না। তো আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে। তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হল, টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমাবেশের যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে। তো ওনাদেরকে আমরা বলে দিয়েছিলাম সমস্ত যে সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে সবাই যেন খবর দেয়, যাদের মুখ্যমন্ত্রীর সমাবেশে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে ওনাদের কি কি সমস্যা আছে এগুলো নিয়ে আসবে। তো আজকেও এখানে প্রচুর, বিশেষ করে মানে কাঞ্চনপুর থেকে দেখলাম প্রচুর লোক এসে। তো স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে ফিজিক্যালি প্রবলেম, ওনাদের চ্যালেঞ্জ, তো তাদেরও বিষয় নিয়ে ওনারা বিভিন্ন কিভাবে ওরা সামনের দিকে আগামী দিনের সামনে কিভাবে চলাফেরা করবে এইসব নিয়ে তাদের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমাদের সামনে রাখে। তো আমি আজকের যে পোর্টাল, একটা ইনোভেটিভ একটা পোর্টাল নর্থ ডিস্ট্রিক্টের ডিএম এবং ওনার টিম বের করেছে। এটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি যে এই পোর্টালের মধ্যে এবং তাদের নামও গোপন রাখা হবে, কোথাও ড্রাগ কেউ এডিক্টেড আছে কিনা, চাইল্ড ম্যারেজ আছে কিনা, এবং কোথাও আইন শৃঙ্খলার সমস্যা আছে কিনা, বিদ্যুতের সমস্যা আছে কিনা, সব এই পোর্টালে ওনারা সেটাকে জানাতে পারে। এবং এতে করে আমার মনে হয় একটা যোদ্ধা নাম দিয়েছে এই পোর্টাল।